शैक्षणिक संस्थानों में कुछ सीमाएं होती है, चाहे हम कितने भी आधुनिक हो जाएं, उस सीमा का उल्लंघन नहीं किया जाना चाहिए। यह अच्छा नहीं है। यदि आप इसका कारण पूछें तो इसका उत्तर समझ से परे होगा। मौलाना अबुल कलाम आज़ाद प्रौद्योगिकी विश्वविद्यालय में हुई घटना के संबंध में विश्वविद्यालय के अधिकारी अपने स्तर पर कदम उठाएंगे। गौरतलब है, अब्दुल कलाम विश्वविद्यालय में शुक्रवार को प्रथम वर्ष की छात्रा द्वारा सिंदूरदान और प्रधानाध्यापिका से विवाह करने पर राज्य के शिक्षा मंत्री ब्रात्य बसु ने कुछ इस तरह प्रतिक्रिया व्यक्त की। उन्होंने कहा कि सेंट्रल गवर्नमेंट বা ইউজিসি কি 100% পাঠাবো, যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন, এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে। এবং ওরা সমস্ত এমন নয় যে এরা এই 7-8 জন মিলে কথা বলেছে, যারা স্টেক হোল্ডার্স, অন্যান্য স্টেট, কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা, অন্যান্য স্টেট কী করছে তারও মতামত নিয়েছে, মতামত নিয়ে এটা জমা দিয়েছে। সেটা নিশ্চয়ই ওরা বলবেন আপনি, কিন্তু আমার যেটা মোদ্দা যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে বললাম। আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আর বলুন। আর একটা এর বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিঁদুর দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে। এই ছবি প্রকাশ্যে আসছে, তাকে ছবিতে যেতে বলা হয়েছে, এটাকে কি বলবেন? ক্লাসরুমের মধ্যে এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে, নাকআউটের ঘটনা। এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার, সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে, যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন, যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না, তার কোনো দায় আছে কিনা সেটা আগে অন্য লোক বলুক। আনন্দবাজার লাস্টে আইনের ওপরে কেউ নয়, খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি রিসেন্টলি নগরপালকে বলেছি যে কিছু কিছু জায়গার নাম দিয়ে যেখানে খাটাল আছে, যেখানে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, এই খাটালগুলো তোলার জন্য একটা ব্যবস্থা করুন। আপনার ওখানে একটা ফোর্স আছে যেটা হলো ক্যাটেল ডিভিশন, সেখানে আমার কোনো স্টাফ গিয়ে যদি দালালি করে সেটা অন্যায় করেছে। ওনার এগেনস্ট কখনো এই যাচ্ছেন কখনো ও যাচ্ছেন ওইগুলো ছবি তোলার জন্য। আর সারা ভারতবর্ষের মানুষ গরু ছাগল খেদিয়ে একদিক দিয়ে দৌড় করিয়ে দিল, তার মধ্যে কত মানুষ হয়ে গেল। অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে না, বডি আনার জন্য পাওয়া যাচ্ছে না, ওখান দিয়ে বডি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাওয়া যাচ্ছে না। একটা প্রশাসন কত মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আজকেও প্রথম দিকে এরকম সমস্যা হয়েছিল। আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, নো ওয়ান ইজ অ্যাবভ ল। যারা যে বাড়িটা ইললিগাল, সেই বাড়িটা যদি আপনাকে রাখতে হয়, আপনাকে কোর্ট বা হিয়ারিং অফিসারের দ্বারস্থই হতে হবে। গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আমার হই হই হয়, কিন্তু সব সময় হই হই করা যায় না। যারা হই হই করছেন। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।